হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ক্লাসটি তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলো আমরা যারা ক্লাসটি দেখছো আহ, সবাই লাইক করবে এবং হাইপ অপশন প্রেস করো অন্তত। তো চলো আমরা প্রথমে যে লাইনটি আছে সেটা দেখে নেব। সেটা হচ্ছে আশুতোষ আজীবন শিক্ষার্থী ছিলেন। তো এখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি যে আশুতোষ। তো আমরা প্রথমে লিখবো আশুতোষ, দেন কি লিখবো, ছিলেন। তো ওয়াজ হচ্ছে এখানে ছিলেন, অর্থাৎ ওয়াজ যেমন অক্সিলারি ভার্ব তেমনি এখানে কিন্তু মেন ভার্বের কাজ করছে। তাহলে কি আশুতোষ ছিলেন, কি ছিলেন, এ লাইফ লং লার্নার, অর্থাৎ এখানে হচ্ছে অবজেক্ট। তিনি কি ছিলেন, আজীবন শিক্ষার্থী, এ লাইফ লং লার্নার। বা আশুতোষ ওয়াজে আমরা বলতে পারি যে এন্ডিউরিং, অর্থাৎ স্থায়ী। বা আমরা বলতে পারি আশুতোষ ওয়াজে পারপেচুয়াল, পারপেচুয়াল। বা আমরা বলতে পারি কন্টিনিউয়াল, কি কন্টিনিউয়াল। বা আমরা বলতে পারি পার্মানেন্ট, পার্মানেন্ট, পার্মানেন্ট কি লার্নার অর্থাৎ স্টুডেন্ট। বা আমরা বলতে পারি পিউপিল, পিউপিল মানেও কিন্তু ছাত্র, স্টুডেন্ট মানেও ছাত্র। বা আমরা বলতে পারি অ্যাপ্রেন্টিস, অ্যাপ্রেন্টিস শিক্ষানবিশ, অর্থাৎ যিনি কিনা শিক্ষা গ্রহণ করতেন। তো চলো আমরা নেক্সট দেখব। আর আমি যে সমস্ত এক্সট্রা ওয়ার্ড দিই এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কোনো না কোনো ট্রান্সলেশনের কাজে আসবে। এমনও হতে পারে যে তোমাদের যে ট্রান্সলেশনটা পরীক্ষায় আসবে সেখানে এখান থেকে প্রচুর ওয়ার্ড কমন পেয়ে যাবে। তো চলো আমরা নেক্সট দেখব। কি স্কুলে, কি কলেজে, কি গৃহে, অর্থাৎ এখানে কিন্তু অল্টারনেট তিনটি সাবজেক্টকে বোঝাচ্ছে। এবং তিনি যখনই অবকাশ পাইতেন তখনই বিবিধ জ্ঞান গর্ভ গ্রন্থাদি, অর্থাৎ জ্ঞানে সমৃদ্ধ গ্রন্থাদি বা বই পাঠ করিয়া, অর্থাৎ পাঠ করে জ্ঞান ও আনন্দ লাভ করিতেন। তো এটা আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখবো। তো পাস্টের কথা যেহেতু বলা হচ্ছে, এবং করতেন অর্থাৎ এখানে কিন্তু সাধু ভাষায় লেখা হচ্ছে করতেন আর কি। তাহলে ওয়েদার, তো আমরা এখানে কিন্তু আরেকটি কমপ্লেক্স সেন্টেন্স পাচ্ছি যে তিনি যখনই অবকাশ পাইতেন। তো এখানে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ আমরা এখানে কিন্তু আবার হোয়েন দিয়ে শুরু করব। তাহলে প্রথমে আমরা দেখব যে কি স্কুলে, তাহলে এখানে চয়েস যেহেতু বোঝাচ্ছে তো হোয়েদার দিয়ে শুরু করব। যখন আমরা কোনো বিষয়ে অর্থাৎ সুস্পষ্টভাবে বলতে পারি না বা আমরা কোনো বিষয়ে যখন আমরা শিওর নই তখন কিন্তু আমরা হোয়েদার দিয়ে শুরু করি। তাহলে হোয়েদার ইন স্কুল, কি স্কুলে, ইন কলেজ, কি কলেজে, অর অ্যাট হোম, কি গৃহে অর্থাৎ কি বাড়িতে। হোয়েন এভার অর্থাৎ যখনই, এই যে তিনি যখনই অবকাশ পাইতেন, তাহলে হোয়েন এভার হি এখন হচ্ছে সাবজেক্ট ফাউন্ড, ভি2, ফাউন্ড হচ্ছে পাওয়া। বা আমরা বলতে পারি যে হোয়েন এভার হি ডিসকভার্ড, ডিসকভার্ড। বা হোয়েন এভার হি অ্যাটেন্ড, বা হোয়েন এভার হি গট, যখনই তিনি পাইতেন। বা হোয়েন এভার হি কেম অ্যাক্রস, কেম অ্যাক্রস কি ফ্রি টাইম, অর্থাৎ অবসর বা অবকাশ। বা আমরা লেজার বলতে পারি, লেজার মানে কি অবকাশ। বা আমরা যেটাকে আমরা ফ্রি টাইম বলি অর্থাৎ রিল্যাক্স করার টাইম। বা আমরা স্পেয়ার টাইম বলি, স্পেয়ার টাইম অর্থাৎ অপচয় করার। বা আমরা রিল্যাক্সেশনও বলতে পারি, রিল্যাক্সেশন বা ফ্রি টাইম। কি হি, এবার কমা দিয়ে আমরা এই সেন্টেন্সটার পরের অংশ লিখবো। কি বলা হয়েছে, হি রিড, তিনি পড়তেন। এখানে কিন্তু আবার সাবজেক্ট দিয়ে আমাদের শুরু করতে হবে। আর এটা ভি2, অর্থাৎ তিনি পড়তেন, কি পড়তেন, ভেরিয়াস এডুকেশনাল বুকস। তো এই যে ভেরিয়াস এডুকেশনাল বুকস অর্থাৎ বিভিন্ন ধরনের, বা এখানে আমরা যে বিবিধ পাচ্ছি, বিবিধ হচ্ছে বিভিন্ন। তো আমরা বলতে পারি যে মাল্টিপল, কি মাল্টিপল। বা আমরা বলতে পারি ডাইভার্স, ডাইভার্স মানে বিভিন্ন। বা আমরা বলতে পারি ম্যানিফোল্ড অর্থাৎ অনেক বা বহু, ম্যানিফোল্ড। কি এডুকেশনাল বা শিক্ষা সম্বন্ধীয়, যেটা যেটাকে আমরা এখানে কিন্তু জ্ঞান গর্ভ বলে জানতে পারছি, অর্থাৎ যেটা কিনা এনলাইটেনিং বলতে পারি আমরা, কি এনলাইটেনিং, এনলাইটেনিং অর্থাৎ জ্ঞানে পরিপূর্ণ। বা আমরা ইনফরমেটিভ বলতে পারি, কি ইনফরমেটিভ, ইনফরমেটিভ। বা আমরা বলতে পারি এডিফাইং, এডিফাইং। বুকস টু গেইন অর্থাৎ অর্জন করতে, বা টু অ্যাকোয়ার্ড অর্জন করা। বা আমরা বলতে পারি টু অবটেন অর্জন করা। বা আমরা বলতে পারি টু অ্যাচিভ,
অ্যাচিভ কি বোথ নলেজ অ্যান্ড জয়। নলেজ বলতে এখানে কি জ্ঞান অর্থাৎ উইজডম, উইজডম অর্থাৎ জ্ঞান বা লার্নিং, লার্নিং বা ইনফরমেশন, ইনফরমেশন। আর জয় বলতে এখানে হ্যাপিনেস অর্থাৎ আনন্দ, হ্যাপিনেস বা ডিলাইট বা প্লেজার বা ব্লিস। তো অবশ্যই তোমরা কিন্তু এক্সট্রা ওয়ার্ড এগুলো লিখে নেবে। চলো আমরা নেক্সট দেখব। বস্তুত অর্থাৎ প্রকৃতপক্ষে সৎ গ্রন্থই ছিল তাহার প্রকৃত সহচর। তো এটা আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখবো, যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্সে বলা হচ্ছে। তো ইনডিড, ইনডিড হচ্ছে প্রকৃতপক্ষে বা আমরা বলতে পারি অ্যাকচুয়ালি অর্থাৎ প্রকৃতপক্ষে বা আমরা ট্রুলি বলতে পারি। তাহলে অ্যাকচুয়ালি, ট্রুলি বা আমরা সার্টেনলি বলতে পারি, সার্টেনলি অর্থাৎ নিশ্চিতভাবে বা আমরা শিওরলি বলতে পারি, শিওরলি বা আমরা বলতে পারি ডেফিনাইটলি, ডেফিনাইটলি। গুড বুকস অর্থাৎ ভালো বই বা সৎ গ্রন্থ বা আমরা এখানে ওর্দি বুকস বলতে পারি, ওর্দি বুকস অর্থাৎ সম্পদের মতো যে বইগুলি বা আমরা ভার্চুয়াস বুকস বলতে পারি, ভার্চুয়াস বুকস অর্থাৎ গুণ সম্পন্ন যে বইগুলি। ওয়্যার, তো এখানে সাবজেক্ট যেহেতু প্লুরাল, তো সেই কারণে কিন্তু আমাদের এখানে ভার্ব অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব মেন ভার্বের কাজ করছে এবং প্লুরাল হিসেবে কাজ করছে কি, সেটা হচ্ছে হিজ ট্রু ফ্রেন্ডস। কি ছিল? তার ট্রু ফ্রেন্ডস অর্থাৎ তার প্রকৃত বন্ধু ছিল বা তার অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল হচ্ছে প্রকৃত বন্ধু বা আমরা রিয়েল বলতে পারি, রিয়েল বা আমরা জেনুইন বলতে পারি, তার জেনুইন বা আমরা অথেন্টিক বলতে পারি বা আমরা সিনসিয়ার বলতে পারি, সিনসিয়ার ফ্রেন্ডস। তো চলো আমরা নেক্সট দেখব। আশুতোষ কখনো সময়ের অপব্যবহার করিতেন না। তো এখানে আমাদের কিন্তু নেগেটিভ সেন্টেন্স লিখতে হবে এবং সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। তো আশুতোষ হচ্ছে সাবজেক্ট আর নেভার, নেভার হচ্ছে কখনোই না। তো অ্যাডভার্বের কাজ করছে এখানে কি, অ্যাডভার্ব, কখনোই না। তো আশুতোষ নেভার মিসইউজ অর্থাৎ এখানে ভি2, তো কখনোই ব্যবহার করিতেন না বা আশুতোষ নেভার ওয়েস্টেড অর্থাৎ তার সময়কে অপচয় করতেন না বা আমরা বলতে পারি অ্যাবিউজ করতেন না, অপব্যবহার করা বা আমরা বলতে পারি স্কোয়ান্ডার করতেন না, স্কোয়ান্ডার কি টাইম, মিসইউজ টাইম কি, এটা হচ্ছে অবজেক্ট সময়কে। তো চলো আমরা নেক্সট দেখব। তিনি জীবনের প্রতি মুহূর্ত ফলপ্রসূ করিবার নিমিত্ত, নিমিত্ত বলতে জন্য, সর্বদা সময়ের যথোচিত সৎ ব্যবহার করতেন অর্থাৎ ভালো ব্যবহার করতেন, গুড ইউজ করতেন। তাহলে সাবজেক্ট হচ্ছে হি, শি অলওয়েজ অর্থাৎ সর্বদাই। তাহলে কি, হি অলওয়েজ মেড অর্থাৎ করতেন প্রপার ইউজ প্রকৃত ব্যবহার বা সঠিক ব্যবহার অফ হিজ টাইম তার সময়ের বা আমরা বলতে পারি সুইটেবল ইউজ, সুইটেবল অর্থাৎ প্রকৃত ব্যবহার বা আমরা অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারি, অ্যাপ্রোপ্রিয়েট বা আমরা কারেক্ট বলতে পারি, কারেক্ট বা আমরা ফিটিং বলতে পারি, ফিটিং ইউজ অফ হিজ টাইম তার সময়ের। টু ক্রিয়েট এখানে কিন্তু ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভিয়ন ব্যবহার করা হচ্ছে, টু ক্রিয়েট অর্থাৎ তৈরি করতে, যেটাকে আমরা বলি টু মেকও বলতে পারি, টু ক্রিয়েট বা টু মেক এভরি মোমেন্ট অর্থাৎ প্রতিটা মুহূর্ত বা এভরি এভরি টাইম। তাহলে কি এভরি মোমেন্ট, এভরি টাইম বা এভরি ইনস্ট্যান্ট অর্থাৎ প্রতিটা মুহূর্তে, মুহূর্ত অফ লাইফ জীবনের সেটা হচ্ছে ফ্রুটফুল করতেন অর্থাৎ তিনি সেটা সফল করতেন বা আমরা বলতে পারি যে সেটাকে প্রোডাক্টিভ করতেন, ফলপ্রসূ করতেন বা আমরা বলতে পারি এটাকে বেনিফিশিয়াল করতেন, বেনিফিশিয়াল অর্থাৎ উপকারী করে তুলতেন বা আমরা সাকসেসফুল বলতে পারি, এটাকে সফল করতেন বা আমরা এটাকে রিওয়ার্ডিং বলতে পারি, রিওয়ার্ডিং অর্থাৎ পুরস্কৃত করার মতো করে তুলতেন। তো চলো আমরা নেক্সট দেখব।
নেক্সট হচ্ছে তিনি আজীবন ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমষ্টি হইতেছে মানব জীবন। তাহলে তিনি জানিতেন ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমষ্টি হইতেছে, অর্থাৎ সমষ্টি হলো মানব জীবন, এবং সেই মুহূর্তগুলির অপব্যয় করা আর সমগ্র জীবন নষ্ট করা একই কথা। তাহলে সেন্টেন্সটা যথেষ্ট বড়, কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে নিতে হবে। যেমন তিনি জানিতেন, তাহলে কি এখানে সাবজেক্ট হি আর নিউ, তিনি জানিতেন, তো V2। তিনি জানিতেন, তিনি কি জানিতেন, যে, অর্থাৎ এই কমার জন্য আমরা দ্যাট ব্যবহার করব, যে ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমষ্টি হইতেছে বা হলো মানব জীবন। তাহলে মানব জীবন হলো ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমষ্টি আমরা বলতে পারি। তাহলে দ্যাট হিউম্যান লাইফ, এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে ইজ, হয়, অর্থাৎ এই অক্সিলারি ভার্বই হচ্ছে মেন ভার্ব, এ কালেকশন অফ টিনি মোমেন্টস। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমষ্টি, এ কালেকশন অফ টিনি মোমেন্টস, বা আমরা বলতে পারি এ সেট অফ টিনি মোমেন্টস, বা আমরা বলতে পারি এ কম্পাইলেশন অফ টিনি মোমেন্টস, বা আমরা বলতে পারি an assemblage of টিনি মোমেন্টস, অর্থাৎ ক্ষুদ্র, বা আমরা লিটল বলতে পারি, টিনি না বলেও কি লিটল মোমেন্টস, বা আমরা বলতে পারি স্মল মোমেন্টস বলতে পারি, স্মল মোমেন্টস, বা আমরা মাইনিউট বলতে পারি, মাইনিউট মোমেন্টস, অ্যান্ড ওয়েস্টিং দোজ মোমেন্টস, ওয়েস্টিং অর্থাৎ অপচয় করা, বা আমরা মিসইউজিং বলতে পারি, মিসইউজিং বা ওয়েস্টিং, বা আমরা ডিসিপেটিং বলতে পারি, ডিসিপেটিং অর্থাৎ অপচয় করা, বা আমরা স্কোয়ান্ডারিং বলতে পারি, স্কোয়ান্ডারিং অর্থাৎ অপচয় করা, কি দোজ মোমেন্টস ওই মুহূর্তগুলো, বা দোজ টাইমস ওই সময়গুলো, ইজ দ্য সেম অর্থাৎ একই রকম, অ্যাজ ওয়েস্টিং দ্য এন্টায়ার লাইফ, বা ওয়েস্টিং দ্য হোল লাইফ, বা আমরা বলতে পারি ফুল লাইফ, বা আমরা বলতে পারি টোটাল লাইফ। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা প্রথম থেকে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে প্রতিনিয়ত ক্লাস দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, এবং হাইপ অপশন প্রেস করতে ভুলো না। তো ধন্যবাদ, চলো আরো ক্লাস থাকবে পরবর্তীতে।